ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে ছিলাম, যারা আমরা জুলাই আন্দোলনের মিত্র, জাতীয় রাজনীতির প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা যে কোনো রাজনৈতিক দলের সাথে নীতিগতভাবে ঐক্যের ব্যাপারে জামাত প্রস্তুত আছে, যদি সেই সুযোগ হয়। এখন কার সাথে কখন কিভাবে হবে, গুঞ্জন না থাকলে পত্রিকার কাটতি হয় না, নিউজের ডকুমেন্টারি ভিউ হয় না। এই জন্য কিছু গুঞ্জন থাকতে পারে, যাতে চট করে 5টা বাদে ওইটা যেন দেখে, তারপরে দেখে বলে ইস কী দেখলাম, কোনো খবর তো দেখলাম না। সেটা সে সময় দেখা যাবে। আমরা আশাবাদী, আমরা হতাশ না, আমরা সবসময় অপটিমিস্টিক, আমরা আশাবাদী। আমার মনে হয় একটা ঐক্যমত্যের পরিবেশ তৈরি হয়ে যাবে। সরকার এবং দলগুলোর মধ্যে সেই আন্তরিকতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের যেসব প্রিয় নেতাদেরকে তথাকথিত মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধীর মামলা সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, তারা তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজহার ভাইয়ের এই মামলাটা আদালতে চলমান থাকায় আমিও শুনানিতে মাঝে মাঝে কোর্টে যাচ্ছি, আপিল বিভাগের শুনানি শুনছি। আমাদের লয়াররা ঐতিহাসিক যে সমস্ত যুক্তি গ্রাউন্ড দেখাচ্ছেন, যে আইনের ভিত্তিতে আমাদের ওই সব নেতাদেরকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, এই আইনটা যে আন্তর্জাতিক মানের নয়, এটা যে একটা পলিটিক্যাল ইন্টেনশনে করা হয়েছিল, এবং ল অফ এভিডেন্স অন্যান্য আইনগুলো যে বারবার বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল ল এটা, বাট ইন্টারন্যাশনাল আইনের যে স্ট্যান্ডার্ড এই আইনে মেনটেন করেনি। আমাদের আইনজীবীরা আজহার ভাইয়ের মামলা পরিচালনা করতে গিয়ে সেটাই আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সাহায্য চাই। যদি এটা প্রমাণিত হয়ে যায় আদালতে, তাহলে এই আইনের ভিত্তিতেই তো আমার আগের লোকদের ফাঁসি দেওয়া হয়েছে, এটাই যে ভুল বিচার হয়েছে, এটাই আদালতে প্রমাণ করার সুযোগ আসবে। তখন আমরা আইনি প্রক্রিয়ার সামনে আগাবো। ওই লোকদের তো আর ফিরে পাবো না ঠিকই, কিন্তু যারা এই ভুল বিচার করেছে তার আইনি কি প্রক্রিয়া আছে, আমরা সে প্রক্রিয়া আগাবার আইনগত পদক্ষেপ নিয়ে ইনশাল্লাহ তখন চিন্তা করব। অনেকেই তো লুকিয়ে পালিয়ে গেছে চাপে, তারা তো মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে অনেকে। আর যারা দেয়নি, সাহসী, যেমন ওই যে সুখরঞ্জন বালিকে গুম করে নিয়ে গেল ট্রাইব্যুনালের সামনে থেকে ইন্ডিয়ায়, এরকম সাহসী লোক তো খুব কম সমাজে। তার সাথে তো যোগাযোগ আছে, সে আসে, কথা বলে আমাদের সঙ্গে। সেই জন্য আমরা যোগাযোগ করব। আমরা দেখি আজহার ভাইয়ের মামলার এই জটিলতাটা গেলে আইনগত একটা ভিত্তি যখন তৈরি হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই বিচারগুলো হয়নি, তাহলে আগের সব রায় এবং বিচার ভুল বিচার হয়েছে, ভুল রায় হয়েছে। তখন যারা এই মামলার বিচারক ছিলেন, যারা সাক্ষী দিয়েছিলেন, যারা মামলার বাদী ছিলেন, তাদের ক্ষেত্রে আইনগত কী পদক্ষেপ নেওয়া যাবে, তখন ইনশাল্লাহ আমরা এটা ভাবব। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।